রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত মুজিজা দিয়ে পাঠাইছেন। আমার ভাইরা বাবারা, ও মুমিন মুসলমানেরা, নবী শুধু দাবি করলে হওয়া যায় না, এটা প্রমাণ লাগে, প্রমাণ দিতে হয়, সার্টিফিকেট দিতে হয়, দলিল দিতে হয়। শুধু দাবি করলে নবী হয় না। আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد। আমার সাথে সকলেই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم ومصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل أحدا منكم عمله الجنة ولا يجيره من النار ولا أنا إلا برحمة الله أو كما قال عليه الصلاة والسلام. قال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী গো তোমার ভালোবাসায়
আল্লাহর ওলি হওয়া যায় নবী গো তোমার ভালোবাসায় দুজক হারাম হয়ে যায় আল্লাহুম্মা মুহাব্বতে সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জান্নাতারি গুরপুরিরা জান্নাতারি গুরপুরিরা করছে নাম জপনা সবেদারি উনিরা ওই করছে নাম জপনা লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ডাল বসে পাখিরা ওই করছে নাম জপনা সবেদারি উনিরাও করছে নাম সাধনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুরুল উলুম হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান এবং এলাকার সকল মুর্দেগানে রুহের মাগফিরাত কামনায় আয়োজিত ইওয়াজ মাহফিলের সম্মানিত অত্যন্ত শ্রদ্ধেয় সভাপতি সাহেব উস্তাজুল আসাতিজা পীরে কামেল আল্লামা আলী আজম সাহেব দামাত বারাকাতুহু মাদ্দাসিল আলিয়া আলহাজ মাওলানা আব্দুর রাজ্জাক কাসেমি সাহেব, উপস্থিত দেগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় তহেরা তয়্যিবা আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মহান গুরিয়ান আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাহফিলে আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করছেন। আমরা সকলেই শুকর আদায় করি, জুড়ে সুরে আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাবারা, এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? খুশি। অনেক ভাইরা আছে অযথা সময় নষ্ট করতেছে, অযথা। একটু সময় যে কত মূল্য, কত ভ্যালু, এটা একদিন বুঝে আসবে। কি বলেন, ঠিক কিনা? আমরা যতই নামাজ, রোজা, হজ, যাকাত যাই কিছু পালন করি না কেন, সমস্ত কিছু কবুলিয়ত হওয়ার জন্য দুইটা শর্ত আছে। শর্ত কয়টা বলেন? কন্ডিশন হচ্ছে দুটো। এক নাম্বার কন্ডিশন হচ্ছে আল্লাহর প্রতি ঈমান।
দুই নাম্বার কন্ডিশন হচ্ছে রাসূলের প্রতি ঈমান। এই পৃথিবীতে কোন মানুষ যদি আল্লাহ রাসূলকে আখিরি পয়গম্বর না মানে, আল্লাহর রাসূলকে শেষ নবী বলে বিশ্বাস না করে, হাজার হাজার কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করতে পারে, কোটি কোটি রাকাত নামাজ পড়তে পারে, শতবার হজ করতে পারে, আল্লাহর দরবারে জর্রা পরিমাণ এই আমল গ্রান্টেড হবে না। ঠিক না বেটে? আর পয়গম্বর শুধু দাবি করলে হয় না, এটার প্রমাণ লাগে। কি বলেন, প্রমাণ লাগে কিনা? না এমনি পয়গম্বর? আমি যদি এখন আইসা বলি যে ভাইরা এই জায়গাটা আমার, আপনারা মাইনা নিবেন? প্রমাণ দেখাইতে হবে, দলিল দেখাইতে হবে। আল্লাহ পাক যত পয়গম্বর পৃথিবীতে পাঠাইছেন, প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ সহ, দলিল সহ পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন নাম শুনছেন না? ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করছে, নিজে খোদা। তো একদিন ইবলিস শয়তান সে যায় বলে, ফেরাউন তুমি তো নিজেকে খোদা বলছো, রব্বুকুমুল আলা, খোদা বলে দাবি করেছ, তাহলে খোদা হইলে তো খোদার পয়গম্বর লাগে, খোদার নবী লাগে না? আল্লাহ পাকের পয়গম্বর আছে কিনা? নাই। 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন। পয়গম্বর গুলো পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষেরা, এই পয়গম্বর গুলো আমি আল্লাহ তাআলা এমনি করে পাঠাই নাই, প্রত্যেকটা পয়গম্বরের সাথে রয়েছে আমি আল্লাহ তাআলার কুদরতি মুজিজা রয়েছে। ফেরাউন যখন নিজেকে খোদা বলে দাবি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এ মুসা পয়গম্বর, দেরি করিও না, তাড়াতাড়ি করে জলদি করে তুমি ফেরাউনের কাছে চলে যাও, কেননা ফেরাউন সেরকাশ হয়ে গেছে, ফেরাউন জুলুম হয়ে গেছে, ফেরাউন অত্যাচারিত হয়ে গেছে, সে নিজেকে খোদা বলে দাবি করে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এত বড় বিশাল একটা প্রতিষ্ঠিত সরকার ফেরাউন, যার সেনাবাহিনী রয়েছে, নৌবাহিনী রয়েছে, বিমান বাহিনী রয়েছে, যার বেন্দা বাহিনী আছে, এত সৈনিকটা এত বড় প্রতিষ্ঠিত সরকারের কাছে আমি কেমনে যাব? আল্লাহ বলে, ফেরাউন ভয় পাও না, তার শক্তির চাইতে সবচাইতে বড় শক্তি আমি আল্লাহ তোমার হাতে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সেটা কি? আসা, লাঠি। কি বলেন? লাঠি। মুজিজা না? কি বলেন? মুজিজা না? মুজিজা দিয়েছে, লাঠি। আল্লাহ বলেন, এই লাঠির ভিতরে এমন কতগুলো মুজিজা রয়েছে যেগুলো তুমি দুনিয়ার কোনো মানুষ দেখাইতে পারবে না। ও মুসা পয়গম্বর, তুমি ভয় পাও না, তুমি ফেরাউনের কাছে যাও। আমার ভাইয়েরা, শয়তান এসে বলে, ও ফেরাউন, তুমি নিজেকে খোদা বলে দাবি করলা, কিন্তু প্রত্যেক খোদার তো নবী আছে, তোমার তো নবী নাই, নবী বানাইবা কারে? ফেরাউন কহ, ঠিক কথা তো ঠিকই দিচ্ছে, আমি যে খোদা,
আমার তো একজন নবীর দরকার, নবী তো নাই। কোয়াইচা তোরে নবী কারে বানাইতাম, তুমি পরামর্শ দাও। তো শয়তান কয় ফদরা বাইতলা গেলাপ কি ক এ নবী ফদরা আমারই দেলাই। নবী কেডা? ইবলিস শয়তান নবী, আর খোদা হইছে ফেরাউন। কিছুদিন পর ফেরাউনের রাজ্যে যত মানুষ রয়েছে প্রজা গণেরা যায় ফেরাউনকে বলে, ও খোদা আমাদের এখন তো বৃষ্টির দরকার, আমাদেরকে বৃষ্টি দেন। বৃষ্টি যদি না হয় জমির মধ্যে ফসল হইবে না, বৃষ্টি যদি না হয় আমাদের ফল ফ্রুট হইবে না, বৃষ্টি যদি না হয় দুনিয়ার মাটি শুকিয়ে যাচ্ছে, বৃষ্টি দেন। খোদার কাছে যায় বৃষ্টি দেবে করছে প্রজাগণেরা। ও আমার ভাইয়েরা বাবারা, বৃষ্টি দেওয়ার মালিক কে বলেন? কে মালিক? আল্লাহ। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তাআলা আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর থেকে লবণাক্ত পানি আমি আল্লাহ তাআলা উঠাইয়া নেই আকাশের মধ্যে। এই পানি আকাশের মধ্যে উঠাইয়া নিয়ে পানিগুলোকে রিপেয়ারিং কইরা মিষ্টি পানি বানাইয়া দুনিয়ার জমিনে ছাড়ি। মিষ্টি পানি, লবণাক্ত পানি সাগরের, এগুলি আল্লাহ আকাশে উঠাই নিয়ে রিপেয়ারিং কইরা বান্দার জন্য জমিনে ছাড়েন। এই পানি বান্দার জন্য রহমত। এই পানি জমিনে পড়লে সার হয়, জমির মধ্যে উর্বরতা বাড়ে। কি বলেন ঠিক কিনা? এবারে ফেরাউন কো লাহো আমার খোদার সাথে পরামর্শ, আমার নবীর সাথে পরামর্শ করে লো। আচ্ছা আপনারা কোন খোদা বলেন নবীর লোকে পরামর্শ করে বৃষ্টি দিব, এটা কেমন খোদা? শয়তান ডাকছে, শয়তান এদিকে বলে কি তুই তো আমার নবী? বলো হ, অন্ত বৃষ্টি লাগে, বান্দারা বৃষ্টি চাইতেছে, বৃষ্টি দিতে কইটার লেগে আমরা চিন্তা করতেছো? এটার লেগে চিন্তা করি না, বৃষ্টি আজ রাত্রে দেখবেন হয়ে যাবো, বৃষ্টি দিয়ে দিবি। এ শয়তান, আরো শয়তান আছে না? হাদিস শরীফের মধ্যে আসছে শয়তান তার একটা লিঙ্গুর আছে, এই লিঙ্গুরটা যদি তার লজ্জাস্থান আমাদের বেহা করে নিয়ে একবার লাগা, তাহলে 1000 সন্তান জন্ম। একবার লাগাইলে কয় হাজার? 1000। তো এই শয়তানে ডাকছে সব শয়তান, এই তোরা আজকে এই এলাকার মধ্যে বৃষ্টি দিবি। ও কেমনে দিয়া মজুর? কো কেমনে দিয়ে মজুস না? বলে না, কো হোয়াটসঅ্যাপ করে দিবে রাত্রে। কোন নাউজুবিল্লাহ, কো হোয়াটসঅ্যাপ করে দিতে বড়াই লেবে। লাইট জন হইছে, হোয়াটসঅ্যাপ করে আরম্ভ করছে সকল শয়তান মিল্লা। আর সুসু সুসু সু একটা ডাক ছুটছে, মানুষ মাশাআল্লাহ মুসলধারে বৃষ্টি হইতেছে। আমরা খুদা মুসলধারে বৃষ্টি হইতেছে, হইতেছে বৃষ্টি। আসলে কি বৃষ্টি রে বেসা? সকালবেলা ঘুম থেকে উঠে মানুষ যখন জমির মধ্যে গেল, গিয়া ছায়া দেখে যার ফসল যে ক্ষেতের মধ্যে ছিল, এই শয়তানের প্রস্রাব পড়ার কারণে সমস্ত ফসল পড়ে সারকার হয়ে গেছে। এটা রহমত না গজব? নবী দাবি করলে নবী অনজা না, নবী বানা আল্লাহ? কে বানা? আল্লাহ বানা। নবী হইতে প্রমাণ লাগে। আমার আপনার নবী কি আল্লাহ রাব্বুল আলামিন 2,24,000 পয়গম্বরের চাইতে বেশি মুজিজা আল্লাহ দান করছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এত মুজিজা আল্লাহ, এত প্রমাণ আল্লাহ নবীকে দান করছেন। সমস্ত কথা মুজিজার কথা বলতে গেলে বহুত সময় দরকার। এই জন্য কই বলেন হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি।
আজ গোবা খামাদারন তু তনহাদারি। আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত মুজিজা দিয়া পাঠাইছেন। আমার ভাইরা বাবারা, ও মুমিন মুসলমানেরা, নবী শুধু দাবি করলে হওয়া যায় না, এটা প্রমাণ লাগে, প্রমাণ দিতে হয়, সার্টিফিকেট দিতে হয়, দলিল দিতে হয়। শুধু দাবি করলে নবী হয় না। আমার নবীর জমানার মধ্যে এক বেচারা সে মনে মনে কয় রে, মুহাম্মদ নবী দাবি কইরা বহুত কোটিপতি হয়ে গেছে গা, লক্ষ লক্ষ মানুষ তার মুরিদ হয়ে গেছে গা, আমি যদি নিজের নবী কই দাবি করে দিলে আমার কাছে মনে হয় নবী দাবি করছে আমি নবী। তুমি নবী কহ, তো নবী যদি ও তাহলে তো প্রমাণ লাগবো, মুহাম্মদ রাসূল তো প্রমাণ দেখা। মুহাম্মদ রাসূল তো একটা খেজুর গাছ রোপণ করলে এটা লগে লগে বড় হয়, বড় এটার মধ্যে ফুল ধরে ধরে সাথে সাথে খেজুর ধরে দইরা এই খেজুর পাকে সাথে সাথে খাইতে পারে। ইমন মুজিজা মুহাম্মদ রাসূলুল্লাহ দেখা, তুমি একটা মুজিজা দেখাও শান্তি, ওইটা কোনো ব্যাপার না। খেজুর গাছ কয় একটা, খেজুর গাছ আনছে লাগাইছে, খেজুর ধরে না। এই ছোট গাছের দরকার নেই, বড় গাছের থেকে আপনি খেজুর বাই করুন। বড় গাছে গেছে গিয়া ইসিম পরে ফুদে, আমি তুমি নিরঞ্জন বর্মা দিলাম টান, এ জ্ঞান যদি লড়ে সরে ঈশ্বরের জোর সিরা ভূমিতে পড়ে ফুদিছে। হিজুর গাছের মধ্যে ফু দেওয়ার সাথে সাথে হিজুর গাছ পচা মাটির মধ্যে ফইরা মিশে গেছে। কোন নাউজুবিল্লাহ। এটা কি নিজে ইচ্ছা করে কেরামতি দেয়, তার মুজিজা আল্লাহ না দিলে কি করে? আমার ভাইরা, মক্কার জমিনে রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট বড় সর্দার ছিলেন, নেতা ছিলেন। আবু জেহেল এক দোকানদার থেকে বাকি খাইতে খাইতে 1 টাকা না 2 টাকা না 10,000 টাকা জমায়ে ফেলাইছে। 10,000 টাকা জমাইছে বাই খাইতে। এরকম অভ্যাস আসে না আমরা সমাজের মধ্যে? হ্যাঁ, দোয়ানতে বাইকে হাইতে হাইতে এবার ফুতুর বানাই লিছে, দোয়ানে দাঁড় দো জানা। আহা, এই গরিব বেচারা বলতেছে বাইরে 10,000 টাকা তার কাছ থেকে পামু। আবু জেহেলের কাছে গেলে সে আমাকে বলে টাকা দিবে না, বেশি কথা বললে আমাকে মারতে আসে। এখন আমি কি করব? এক বেচারা কো, ভাই তোমার একটা সুপরামর্শ দে। বলে কি, এই মক্কার জমিনের মধ্যে একটা লোক আছে যে নাকি আবু জেহেলের থেকে তোমার টাকা আদায় করতে পারবে, আর কেউ পারবে না। ককে কো, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদের কাছে যাও, সে তোমার টাকা আদায় করে দিবে। এটা হলো মুনাফিক মারা লাগাই দিতেছে চাচাবাদি যারে, কি কয়? এমন লোক আমরা সমাজের মধ্যে আছে, কাজে লাগাই ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পরে, হুজুর আমি গরিব মানুষ, আমার টাকাটা আবু জেহেল দিতেছে না, দয়া করে যদি আদায় করে দিতেন, কোন সমস্যা নাই, দিই মনে যাও। বেড়া একটু ভরসা পাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দেরি করলেন না। ও আবু জেহেলের বাড়ির দরজার মধ্যে যায়া একটু করে হালির টুকা দিছে দরজার মধ্যে। টুকা দিতে দেরি হয়েছে, আবু জেহেল ঘরের দরজা খুললা রাসূলের সামনে এসে দাঁড়াইতে দেরি হয় না। মুনাফিকি কো আবু জেহেল মুহাম্মদের বিচারে, আর মুহাম্মদ আজকা আবু জেহেলের ঘরে দরজার মধ্যে নিয়ে দিয়াম, দেহাম কেমনে হারা ঝগড়া করে। এটা হলো মুনাফিক মারহা। এই সমাজে, আমাদের সমাজে এরকম মুনাফিক মার্কা লোক আছে, ঝগড়া লাগাই দেয় একজন আরেকজন দিয়া। চতুর্দিকে ছাই হয়েছে মুনাফিকেরা। আমার ভাইরা বাবারা, ও আবু জেহেল খানা খাইতেছিল, খানা না খাইয়া খানার পা প্লেট রাইখা দৌড়ে আল্লাহ রাসূলের সামনে এসে হাজির। আর ডাকতে বলে, মুহাম্মদ
তুমি কেন আমার ঘরের দরজার মধ্যে আসলা? তোমার কি দরকার? তুমি যদি বলতে তাহলে আমি আবু জেহেল তোমার দরবারে যাইতাম। আমি তো যাইতাম, কেন তুমি আমার কাছে আসলা? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আবু জেহেল রে, চায়া দেখতো এই লোকটারে তুই চিনোস নি? কদি চিনি তো, এটা তো আমরা পারা সৈয়দ আলী ব্যবসা করে দোকানদার। এই সৈয়দ আলীর কাছ থেকে তুই দোকানের মাল বাকি খাইছিস নি? কজি খাইছি, মিছা কথা কইতাম না। সুর হইলে এমনি ইমানটা আবার ঠিক আছে, সুর হইলেও বাটপা সিটার হইলে আমরা ইমান ঠিক আছে। এমন একদল লোক আমাদের সমাজে আছে, নমাজও নাই কালামও নাই, ইমান ঠিক আছে। আমার বুঝে আসে না ইমানটা কিভাবে ঠিক। ইমান কিভাবে ঠিক হবে? ইমান তো হলো নামাজের নাম, ইমান তো হলো হজের নাম, ইমান তো হলো যাকাতের নাম। নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, তোমার ইমান কেমনে ঠিক হইতে পারে? কিভাবে হইতে পারে? কারণ ইমান হলো তাসদিক বিল জিনান ওয়াল আমাল বিল আরকান, অন্তরে বিশ্বাস করা, আমলে বাস্তবায়ন করা। মুসলমান, আবু জেহেল বলতেছে, চাচা এই মুহাম্মদ তুমি কেন আমার দরবারে আসলা? যদি তুমি আমারে বলতা আমি নিজে স্বয়ং তোমার দরবারে যাইতাম। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আবু জেহেল এত বেশি কথা বলার দরকার নাই, তাড়াতাড়ি করে তোমার এই বান্দাকে, তোমার এই ভাইকে তোমার পাওনা টাকা তুমি দিয়ে দাও। বেশি দেরি করে নাই, সঙ্গে সঙ্গে আবু জেহেল ঘরের ভিতরে যাইয়া এই টাকা ওই ব্যক্তির হাতে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। টাকা দিয়ে দিছে, ভাই নেন আপনার টাকা নিয়ে যান। মুনাফিকটি আইছে, আবু জেহেল তুমি বিচারো মুহাম্মদ রাসূলুল্লাহ রে, আর এই মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে তোমার ঘরের দরজার সামনে এনে দিলাম, তুমি তো কোনো করতে পারলা না, ছিড়তে পারলা না। ব্যাপারটা কি? তাফাত গিলে দিছিলা লেবা ফাইরে লেবা মুহাম্মদ রে, এখন যে তোমার ঘরের দরজার মধ্যে এনে দিলেন, কিছু করতে পারলা না। আমার ভাইরা, আবু জেহেলের নিজের মুখের কথা নিজের ভাষা আবু জেহেল ডাক দিয়ে বলে, মক্কার লোকেরা, মুহাম্মদ যখন আমার ঘরের দরজার সামনে আইসা দরজার মধ্যে একটু টোকা দিয়েছে, এই টুকরা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যেন দেখতে পাইলাম গো, আমার ঘরের মধ্যে আসমানি ঠাড়া পড়ছে। ঠাড়া যেন পড়ছে, বিকট শব্দ হয়েছে। এত বড় শব্দ হইলে কি ঘরে বসে থাকা যায়? দৌড়ে ঘর থেকে পড়াইতাম ইসলাম, সাইদিহি মুহাম্মদ। এরপরে তো মারলেন না কেরে? দেখছেন যখন মুহাম্মদ সামনে মারতেন একটা বাড়ি কবল পাতারে, তো শেষ কিচ্ছা কত। আবু জেহেল ডাক দিয়ে বলে, শোনো, আমি যখন ঘরের দরজার সামনে এসে দাঁড়াইলাম, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি চাই দেখি বিরাট বড় একটা বাঘ। এই বাঘ জঙ্গলের বাঘ এসে দাঁড়িয়ে রয়েছে। এই বাঘটা এভাবে এক করে রয়েছে আর আমারে বলতেছে, আবু জেহেল তোর বাড়িতে আল্লাহর মেহমান আসছে, আল্লাহর পয়গম্বর আসছে, বিশ্ব নবী তোর দরবারে এসে তোর বাড়িতে আসছে। যদি তুই কোনো বেয়াদবি করস, যদি তুই কোনো দুশমনি করস, জানিনা রাখিস আজকে 6 মাস পর্যন্ত আমি কিছু খাই না, তোরে দিয়া কিন্তু আমি নাস্তা করা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটি হলো মুজিজা, আল্লাহর পয়গম্বরের মুজিজা। নবী দাবি করলেই নবী হন যাইতো না, প্রমাণ লাগবো, প্রমাণ। এই আবু জেহেল ডাক দিয়ে বলে, শোনো, আমি কি এখন মুহাম্মদের কথা শুনবো
না মুহাম্মদের কথা না শুনে আমি এই বাঘের পেটের ভিতরে যাব। কোনটা কোনটা? তোরা কি চাস আমি দুনিয়াতে চলে যাই? এই জন্য তাড়াতাড়ি করে মুহাম্মদের কথা শুনে টাকা দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, এগুলো আল্লাহ রসুলের মুজেজা, এমন অজস্র গণিত মুজেজা আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে দান করছেন। এই জন্যই কই বলেন হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি আজ খুবা খামাদারান তু তানহাদারি। বিশ্বের মানুষেরা শুনিয়া রাখো গো, যত পয়গাম্বর আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছে সমস্ত পয়গাম্বরের যত মুজিজা দান করছে তার চাইতে বেশি মুজিজা আল্লাহ তাআলা তার বন্ধু বিশ্ব নবীকে দান করেছে। সবচেয়ে বেশি মুজিজা দান করছে। ও আমার ভাইয়েরা বাবারা, এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ। দুনিয়ার মানুষেরা শুনিয়ে রাখো, এ মুসলমানেরা শুনিয়ে রাখো, ঈসা আলাইহিস সালামের কথা। ঈসা আলাইহিস সালাম বলেন আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার পরে একজন পয়গাম্বর আসবে, ইসমু আহমদ, যে বিশ্ব নবীর নাম হবে আহমদ মুহাম্মদ, যে নবীকে আল্লাহ রব্বুল আলামিন প্রমাণ সহ দলিল সহ দুনিয়ার জমিনে পাঠাইবে। প্রমাণ সহ দলিল সহ আল্লাহ পাঠাইবে। আমার ভাইরা, আবু জেহেল সে সারাটা জীবন আল্লাহ রসুলের বিরুদ্ধে করে গেছেন, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের বাড়ির পাশেই তো আবু জেহেলের বাড়ি। একদিন ভিক্ষুক আসছে, এক ভিক্ষুক এসে বলতেছে ভাই আমি ভিক্ষা দে না কিছু আমার। আবু জেহেলের কাছে ভিক্ষা দিয়েছে। আবু জেহেল কয় আমি না আমি তো গরিব শরীফ মানুষ, ওই তো বড় লোক আছে, ও বেড়া বড় নেতা, এমন টিটকারি করে কোনি কথা। আবু জেহেল টিটকারি করে আল্লাহ রাসূল কইতেছে ও বেটা বড় নেতা, হে বেটার ভাই যাও বাড়া দিব বেশি করে। এ জানে আবু জেহেল আল্লাহ রাসূল যে কিটা গরিব, কি বলেন ঠিক কিনা? আর আসলে কি আল্লাহ রাসূল গরিব না ধনী? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন নবী, বিশ্ব নবী গো, আপনি যদি একটুখানে বলেন তাহলে আমি আল্লাহ তাআলা এই উহুদ পাহাড়টাকে আমি আল্লাহ তাআলা স্বর্ণ বানাইয়া দিয়াম। এই স্বর্ণের পাহাড় আপনার পিছনে পিছনে ঘুরবে। আপনি যদি মার্কেটে যান স্বর্ণের পাহাড় আপনার সাথে মার্কেটে যাবে। আপনি যদি বাজারে যান এই স্বর্ণের পাহাড় আপনার সাথে বাজারও যাবে। আপনি যদি কোথাও যান আপনার পেছনে পেছনে এই স্বর্ণের পাহাড় ঘুরবে। যেটা মনে চাই এমনি স্বর্ণ বিক্রি করবেন, এই স্বর্ণ দিবেন, দিয়ে আপনি দুনিয়াতে জিন্দেগি করবেন। আমার ভাইরা বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছেন আল্লাহ গো আমি দুনিয়া চাই না, আমি অর্থ সম্পদ চাই না, আমি চাই এক ওয়াক্ত খাবো আর এক তো না খাইয়া আল্লাহ তোমার ইবাদত করব। দুনিয়া চাই না, দরকার নেই আমার দুনিয়া। আবু জেহেল টিটকারি করে আল্লাহ রাসূলের বাড়িতে পাঠাইলেন ভিক্ষুকের। যাও এই ঘরে যাও, বড় নেতা মানুষ, বেড়া নতুন নতুন কথা কও, এই বেড়া দিব তোমার। আমার ভাইরা, এই ফকির বেচারা আল্লাহ রাসূলের দরবারে গেল, ঘুরে গেল, গে বলে মুহাম্মদ আমার কিছু দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে ওই দিন 3 দিন যাবত পর্যন্ত কোনো খানা পিনা হয় না।
3 দিন পর্যন্ত কোনো পাক হয় না। এমন সময় পাঠাইছে ভিক্ষুকের। আল্লাহ রাসূল দেখা মনে মনে একটু কষ্ট পাইলেন। দুটো চোখ দিয়া আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি একটু পড়ে গেল। আর নবী বিশ্ব নবী চিন্তা করল, হায় রে, আমার কিছু নাই, আমার চাচা আমার ঘরে পাঠাইয়া দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ ফকির আসব, তোমাকে আমি দিব, তুমি হাতটা মেলো। ফকির যখন হাতটা মেলছে, আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিসমিল্লাহির রহমানির করে একটু ফু দিলেন। একটু ফু দিছে, মুঠটা করে ফেলো, বাহিরে যায় তুমি মুঠটা খুলবা। এই ফকির যখন একটু বাহিরে যাইয়া যখন হাতটা খুললেন, খোলার পরে যায় দেখে বিরাট বড় একটা স্বর্ণের টুকরা দেখা যায়। কন্যা সুবহানাল্লাহ। আবু জাহল কয়ে দেখে শুনে যা, কি দিছে দেখলে আবার দেহে কি দিছে, কোনো দিছে না, একটা ফু দিছে। কইছে বাইরে যাই এটা খুলল, আনছেন খুলছে, খোলা পড়া যায় দেয়, এত বড় বিশাল স্বর্ণের টুকরা। আবু জাহেল আমি আশ্চর্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তারা দুনিয়াতে নবীকে আল্লাহ পাক পাঠাইছেন মুজিজা দিয়া। কি বলেন ঠিক কিনা? নবী হইতে গেলে দলিল লাগে। নবীদের কতগুলো বৈশিষ্ট্য, কতগুলো কোয়ালিটি আছে। কি বলেন ঠিক কিনা? এই কোয়ালিটি ছাড়া হলে নবী পয়গম্বর হওয়া যাবে না। গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে নিজেকে নবী বলে দাবি করে। এ পর্যন্ত ইতিহাসে শুনছেন কিনা কোন পয়গম্বর, কোন নবী পয়গম্বর টয়লেটে মরতে, এত টয়লেটের মধ্যে লিট্টিন করে মারা গেছে, এ নবী কেমন? এই জন্য আমার ভাইয়েরা আসুন, যারা নাকি গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী বলে বিশ্বাস করবে আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আখিরি নবী বলে বিশ্বাস করবে না, তারা কখনো মুমিন হইতে পারে না, ইমানদার হতে পারে না, কখনো জান্নাতে যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান মজবুত করে আল্লাহ পাকের বিধান মানার তৌফিক এনায়েত করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।